শ্রীধর গোস্বামীপাদ তিনি মনে মনে ভাবছেন আমি বৈরাগ্যী হব, আমি বৈরাগ্য গ্রহণ করে ভজন করব। কিন্তু চিন্তা করছেন স্ত্রী গর্ভবতী, এই সন্তান জন্ম নিয়ে খাবে কি, চিন্তা তো হচ্ছে। এমন সময় অন্তর্যামী ভগবান তো সকলের অন্তরে বসে আছেন। ভগবান বুঝলে দেখো আমার ভক্তির চিন্তা হচ্ছে যে তার পুত্র জন্ম নিয়ে খাবে কি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ভগবান এক অদ্ভুত লীলা খেললেন। চাল, আগেকার দিনে তো মাটির ঘর হতো, টিনের চাল হতো, তো সেই চালে একটা টিকটিকি চলে যাচ্ছে, যেতে যেতে গর্ভবতী টিকটিকি একটা ডিম প্রসব করেছে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ল, পড়তেই ডিমটা ফেটে গেল, সেখান থেকে ছোট্ট একটা টিকটিকির বাচ্চা জন্ম নিল। যেই না জন্ম নিয়েছে ওইটুক শিশু খাবে কি, ওর মা তো চালে ওপরে আর বাচ্চা তো নিচে, খাবে কি ও? যে চিন্তা মাও করতে পারছেন না সেই চিন্তা ভগবান করে রেখেছেন। টিকটিকি যেখানে পড়েছে তার সামনে ছোট্ট একটা পিঁপড়ে, একটা পোকা, যেই না জন্ম নিয়েছে সহজাত প্রবৃত্তিতে জীব বার করে ওটাকে টেনে নিয়ে খেয়ে নিয়েছে। শ্রীধর গোস্বামীপাদ মনে মনে ভাবছেন দেখো একটা সামান্য টিকটিকি যদি এই প্রকার তার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান তার আহারের বন্দোবস্ত করে রাখেন, তবে একটা মানব শিশু তার চিন্তা কি ভগবান করেননি? এ জগতের সকলের চিন্তায় চিন্তামণি করেন, আমরাই শুধু চিন্তামণির চিন্তন করি না। আমরা যদি চিন্তামণির চিন্তন করতে পারি তো চিন্তারূপ মণিকে লাভ করতে পারি।